গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, 8:30 বাজে এখন। তো প্রচুর রোদ উঠে গেছে, এই দেখো প্রচুর রোদ উঠে গেছে, মনে হচ্ছে দুপুরবেলা। তো এখন হচ্ছে সকাল সকাল একটু রান্নাবান্না করব, মানে ছেলের তো আবার স্কুল আছে, ওই জন্য একটু রান্নাবান্না করব। তারপরে ছেলে খেয়ে দিয়ে স্কুলের জন্য বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমি ভাবছি ঘরগুলো ঝাড়বো। মানে এত গরমে তো আর ইচ্ছে করে না, তবু আর কি করতে হবে, পুজো তো চলেই আসলো, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা। তো ওই জন্য ভাবছি যে আজকে ঘরগুলো ঝেড়েই নেব। তো দেখা যাক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো খাওয়া দাওয়া করে, মানে রান্নাবান্না করে খাইয়ে টাইয়ে পাঠিয়ে দেবো, তারপরে নিশ্চিন্তে কাজগুলো করব। এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার সামনের এই উনুনটা ভেবেছিলাম যে আমি দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দুদিন থেকে মাটি এনে মাটি ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম উনুনটা ঠিক করব, কিন্তু আর কি সকাল সকাল এতটা রোদ উঠে যাচ্ছে, আর সারা দিন রোদ থাকে এই জায়গাটাতে, ওই জন্য আর একদমই হচ্ছে না। তো প্রতিদিনই ভাবি যে করব, কিন্তু ওই যে উঠতে উঠতে একটু বেলা হয়ে যাচ্ছে, বেলা কি 6:30টার মধ্যেই এখানে রোদ চলে আসে। আর এই যে আমার লাউ গাছটা সুন্দর হয়েছে, তো এটা আমি লাগিয়েছিলাম, এটা একটু উঠবে বাথরুমের চালের মধ্যে। আর এই দিকেও লাগিয়েছে, দিদি লাগিয়েছে, ওখানে লাগিয়েছে, তারপরে এই যে এখানেও হয়েছে। না, ঘরে যাই, ঘরে গিয়ে চটপট আর কি রান্নাটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই। বেশি কিছু রান্না করব না, আজকে ডাল ভাতই করব, এত গরমের মধ্যে খাওয়াও যায় না, আর বেশি কিছু রান্না করেও লাভ নেই। ওই মুসুর ডাল আর কালকের একটুখানি মাছ আছে, সেটা দিয়ে চচ্চড়ি করব, আর কিছু ভাজা ঠাজা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কালকে রাতে আমরা এই ঘরে ঘুমাইনি, মানে এতটা গরম রাতে আর কি ঘুমানো যাচ্ছিল না, ওই জন্য শাশুড়ি মায়ের ঘর আছে, তার পাশে সেই মানে ছোটো ছেলে যেই ঘরে পড়াশোনা করে ওই ঘরেই আর কি ছিলাম। মাঝখানে পার্টিশনের দরজাটা খুলে দিয়ে তারপর ওখানেই ছিলাম, বেশ সুন্দর আর কি এসির হাওয়া আসে ওই ঘরে, তো ওই ঘরেই ছিলাম। ওই জন্য আজকে আর একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে ওই ঠান্ডা ঠান্ডা পেয়ে মানে ঘুমটা ভালো হয়েছে। এই তো ঘুম থেকে উঠলাম এই 8:45টার দিকে। তো এখন ঝটপট রান্নাটা করব। তো সকালবেলা উঠেই রোদ দেখে এতটা ভয় পেয়ে গেলাম যে আর কাজকর্ম করতে ভালো লাগছে না। তো এই ঘরে কালকে আমরা ঘুমিয়েছিলাম, এই যে পর্দাটা তার ওই পাশেই আর কি, ওই একটা ঘর, ওই ঘরের ওপাশে এসি লাগানো আছে। তো যাই হোক, এবার এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হচ্ছে। এখন মোটামুটি 9টার মতো বাজে, আর ছেলে 10:30টার মধ্যেই বেরিয়ে যাবে। ওই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এবার ডালটা আর কি সেদ্ধ হচ্ছে, আর এখন একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব। তো আস্তে আস্তে ডালটা সেদ্ধ হোক, আর এইদিকে আমার আরও কিছু কাজ আছে, মানে গোছগাছ আছে, সেগুলো করে নেব। তো এই দেখো সবজি কেটে রেখেছি, কিন্তু ধোয়া হয়নি, ওই জন্য সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে আছে আলু, বেগুন, ঝিঙে, আর হচ্ছে মূলো, ছোট ছোট মূলো হয় না, ওই মূলোগুলো আছে। তো সেগুলোই আর কি ভালো করে ধুয়ে ঠুয়ে নিলাম, নিয়ে তারপরে যে আলু ভাজাটাও কেটে রেখেছি, মানে ডাল হলে একটু আলু ভাজা করে ছেলেকে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আর কি আমি রান্নাটা করব। আস্তে আস্তে করলে যদিও হবে না, কারণ আজকে মানে সকালবেলা উঠেই আর কি মনস্থির করে নিয়েছি যে আজকে ঘরগুলো ঝাড়বো। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ডালটা আমি সোমবার দেবো। তো কালকের ভিডিওতে মানে ক্রিয়েশন উমা উমা বলেছিল যে দিদিভাই তোমার কড়াইটা খুব সুন্দর। হ্যাঁ, আসলেই কড়াইটা খুব সুন্দর, আর হচ্ছে ও বলেছিল কড়াইটা খুব তেলতেলে। আসলেই তাই, কড়াইটা আমি অনেক দিন আগে কিনেছি, মোটামুটি 15-16 বছর আগে, মানে আমার মা যখন নিরামিষ খেত, মানে আমার মা মানে নিরামিষই খেত একটা সময় আর কি, 10 বছর নিরামিষ খেয়েছে। তো তখন আমার বাড়িতে আসতো, আর তখন না মা কিছু খেত না, ওই মানে আমার বর হোক বা শ্বশুরমশাই হোক ওই দোকান থেকে মিষ্টি ফিষ্টি কিনে আনতো, তখন মার সুগার টুগার ছিল না, তো ওই মিষ্টি টিষ্টি খেয়েই চলে যেত। তা সেটা দেখে আমার না খুব একটা ভালো লাগতো না। যদিও মা থাকতো না, এসে মানে ওই 2-1 ঘন্টার জন্য আসতো, তো তারপরে ওই আমি
তখন আর কি কিনেছিলাম, এই কড়াইটা কিনেছিলাম, হাঁড়ি কিনেছিলাম। আর মানে আমার শাশুড়ি মায়েরও আছে, মানে নিরামিষ বাসন টাসন আছে, কিন্তু সেগুলো যদি আমি রান্নাঘরে নিয়ে আসি তাহলে সেগুলো দিয়ে পরে আর পুজোর কাজ করা যাবে না। তো ওই জন্য আমি এই কড়াইটা কিনেছিলাম। আর আমার বাড়িতে মানে যারাই আসে, বিশেষ করে মানে মেয়ে আর কি, আত্মীয় স্বজন যারা আর কি মহিলা আসে, তারা সবাই বলে আমার কড়াইটা দেখে খুবই মানে পছন্দ করে। আর এই এতটা আর কি মাঝামাঝি হয়, রোজ দিন আর কি মেজে ঘষে পরিষ্কার করে রাখি, যার জন্য একদম পাতলা হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আর কি আমি ডালটা সোমবার দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে একটু আলু ভেজে দেব, কারণ শুধু ডাল দিয়ে তো আর ছেলে খেতে চাইবে না, আর ভালোও লাগে না শুধু ডাল দিয়ে, তো ওই জন্য একটু আলু ভাজা করে দেবো। তো আলু ভাজাটা দিয়ে খেয়ে যাবে। তারপরে আমি হচ্ছে দেখি আর কি কী রান্নাবান্না করি। ফ্রিজ থেকে এখনও মাছটা আর কি বের করিনি, বের করব, বের করে সেটাও ধুয়ে ঠুয়ে রাখতে হবে। মানে কাঁচাই রেখেছি, ভেজে ঠেজে রাখিনি। তো এই দেখো, আমি আলুর মধ্যে একটু পেঁয়াজ ছিল, মানে ডালে দেওয়ার পরে একটু পেঁয়াজ লঙ্কা বেঁচে ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার ওই আমার ছেলেটা খাওয়া নিয়ে ভীষণ বায়না করে। ও আগে তো বলতো আলু একদম মচমচে করে ভাজতে বলতো, এখন আবার দেখছি কিছুদিন হলো বলে যে মা নরম নরম করে ভাজবে, একটু মোটা মোটা করে কেটে নরম নরম করে ভাজতে। তো এই ছেলেটা যে কি ভালোবাসে আর না ভালোবাসে, মানে ওর যে কখন কি ভালো লাগে সেটা আমি নিজের মা হয়েও আর কি আমি বুঝতে পারি না, ওর ভালো লাগার জিনিস কোনটা আসলে কোনটা। সত্যি কথা বলতে এটাই আমি এখনও মানে বুঝতে পারলাম না। তো যাই হোক, এদিকে আলু ভাজাটা হচ্ছে, এদিকে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে আবার ওর ভাতটা বেড়ে দেবো, নাহলে ওর আবার দেরি হয়ে যাবে। তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এবার এই তো ডালটা দিয়ে দেবো। আর আলু ভাজাটা হচ্ছে, এখনও হয়নি, আর একটু বাকি আছে। তো তারপরে আলু ভাজাটা দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো ডাল বেশ অনেকটাই করেছি, কারণ এই গরমের মধ্যে না ওই ডাল আর লেবু দিয়েই ভালো লাগে, আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। মাছ টাছ আরও মাছ আছে ফ্রিজে, কিন্তু সেগুলো আর বের করিনি। তো এই দেখো মাছটাও আমি বের করে নিয়েছি। এবার এই তো আলুটা একটু বাটিতে করে ওকে দিয়ে দেই, ও খেয়ে দিয়ে তারপরে তাহলে আর কি নিশ্চিন্ত, ওর জন্যই করেছি। তো এই তো আলু ভাজাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো স্নান টান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে 8টার সময়। ও স্কুলে গেলে ওই রকমই করে, সাত সকালে আর কি থেকে আর কি প্রস্তুতি নেওয়া শুরু করে। তো ওইদিকে ওকে তো খেতে দিয়েছি, আর এইদিকে আমি কিছুটা উচ্ছে ভেজে নিচ্ছি। আর উচ্ছের ওই মানে দানাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ওই যে কোনো ফল বলো সবজি বলো, এগুলোর আর কি দানা খাওয়া ঠিক না, একেবারেই ঠিক না। তো যেগুলো ফেলা সম্ভব সেগুলোই ফেলি, মানে ঝিঙে বেগুন এইসবের তো আর ফেলা সম্ভব না। তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আর কি ওই মাছগুলোও ভেজে নিলাম। আর এইদিকে দেখো ছেলে খেয়ে দিয়ে যে স্কুলের জন্য বেরিয়ে গেল। এই দেখো একদম বন বন করে সাইকেল নিয়ে ঘুরে গেল, স্কুল কিন্তু পাশে, কিন্তু ও শুনবে না, ও সাইকেল নিয়েই যাবে। আর এইদিকে ও তো চলেই গেল। তারপরে এই যে আমি এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা হয়ে গেলে তারপরে আর কি রান্নাঘর থেকে বাঁচা যায়, মানে বেরোতে পারলে আর কি একটু শান্তি পাওয়া যায়, কারণ এত গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। আর এই দেখো মোবাইলে আর কি ভিডিও করা কতটা কষ্টের, সামনে নিয়ে গেলেই মোবাইলটা খোলা হয়ে যায়। তো কোনো রকমে তো রান্নাবান্নাটা শেষ করলাম। এবার এই যে কী কী রান্না করেছি সেটাও একবার দেখাই। তো এখানে আছে ভাত, আর এখানে ওই তো ডাল করেছি, পাতলা করে মুসুর ডাল করেছি, আর এখানে ওই তো আলু ভাজা উচ্ছে ভাজা একসাথেই রেখেছি, মানে অল্প অল্প করেই ভেজেছি, কারণ একবেলাই খাবো। আর এখানে এই যে চচ্চড়ি, সব কিছু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো তারপরে এই দেখো ঘরে এসে মানে ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আর মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আর 1 সেকেন্ডও দেরি করিনি। আমি কিন্তু সকালবেলা কিছু খাইও নি। এই দেখো সমস্ত কিছু একদম ঢেকে ঢেকে নিয়েছি। এবার ঘরটা ঝাড়বো, কারণ ঘরের মধ্যে অনেক ঝুল হয়ে গেছে, বেশ অনেক দিন থেকে ঝাড়াও হয় না, আর পুজো এসে গেছে, ঝাড়তে তো হবেই। তো এই জন্য এইবার মানে আমি একদম পুরো রেডি হয়ে গেছি ঘর ঝাড়ার জন্য। তো ঘর ঝাড়া ঠাড়া আর কিছু শেয়ার করিনি। এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর, এই যে একদম ওই সানসেটের উপর থেকে শুরু করে সমস্ত কিছু ঝেড়েছি। মানে আমি মোটামুটি 11টার দিকে শুরু করেছিলাম, শেষ হয়েছে আমার 3:30টের সময়, এতটা সময় লেগেছে। তারপরে এই যে এই ছোটো ঘরটা, এটাও ঝেড়ে নিয়েছি, এটাও একদম সানসেটের উপর থেকে শুরু করে একদম সমস্ত কিছু ঝেড়ে মুছে একদম
টিপটপ করে নিয়েছি, একদম ফ্যানগুলোও মুছেছি, মানে অনেক কাজ করেছি, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ছেলেও বাড়িতে ছিল না, কে আমাকে ভিডিও করে দেবে। আর এই দেখো রং করেছিলাম ওই খাটের নিচে, আর করা হয়নি। তো এই ঘরটা তো সে আগের দিনই ঝেড়েছি, এটা আর আজকে ধরিনি, আজকে এটাই করেছি।